আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর অনুশীলনী 12.2 এর এই 11 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। তো এই 11 নম্বরে আমাদেরকে বলছে আর গুণন পদ্ধতিতে সমাধান করো। তো মূলত এই অধ্যায়ে হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর বইতে 4 ধরনের সমাধানের পদ্ধতি দেওয়া আছে। সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, আর গুণন পদ্ধতি এবং লৈখিক পদ্ধতি। তো আমরা চাইলে এই অঙ্কটাকে কিন্তু অন্যান্য পদ্ধতিতে করতে পারি, বাট এখানে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে আর গুণন পদ্ধতিতেই সমাধান করতে হবে। দ্যাটস ওয়াই আমাদের আর গুণন পদ্ধতিতেই সমাধান করতে হবে। তো আর গুণন পদ্ধতিতে সমাধান করতে গেলে প্রথমত তোমাকে এই সমীকরণটাকে লিখে নিতে হবে। আর সমীকরণটা লেখার আগে তোমাকে এইভাবে একটা সূত্র বুঝতে হবে, ঠিক আছে? যে সূত্রটা তোমাদের বইয়ের ভিতরে দেওয়া আছে। আর এটা মুখস্থ করতে হবে না, এটা জাস্ট বুঝতে হবে। কারণ তুমি যদি এটা না বুঝো তাহলে কিন্তু এই অঙ্কটা পারবা না, মানে আর গুণন পদ্ধতির অঙ্কগুলো পারবা না। কিন্তু অঙ্কগুলো খুবই সহজ যদি বুঝতে পারো। প্রথমত আমাদের এভাবে এই যে এক্স চলকযুক্ত একটা পদ থাকবে, ওয়াই চলকযুক্ত পদ থাকবে এবং একটাতে কোনো চলকই থাকবে না, যেটাকে আমরা ধ্রুবপদ বলি, ঠিক আছে? আর এ ওয়ান দেওয়ার কারণ হচ্ছে ওয়ান দেওয়ার এর সাথে ওয়ান দিছে, এটার মানে হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ এটা, আর এই এই নিচের এটা 2 দেওয়ার কারণ হচ্ছে এটা 2 নং সমীকরণ। তো 1 নম্বর সমীকরণে এর এ ওয়ানটা কি? এ ওয়ানটা হচ্ছে এক্স এর সহগ, বি এ টুটা হচ্ছে 2 নং সমীকরণের এক্স এর সহগ। আর এক্স এর সহগ বলতে কি, তোমরা অবশ্যই সহগ ক্লাস 6 থেকে তোমাদের সহগ সম্পর্কে আলোচনা করা হয়। সহগ হচ্ছে এক্স এর সহগ বললে এক্স বাদে এই পদটাতে কি কি আছে চিহ্ন সহকারে নিতে হবে। অর্থাৎ এ ওয়ান এর কোনো চিহ্ন নাই, কিন্তু মনে মনে কিন্তু প্লাস আছে, অর্থাৎ এক্স এর সহগ প্লাস এ ওয়ান। এই পদে আবার এক্স এর সহগ কি প্লাস এ টু। আবার এই যে ওয়াই এর সহগ কি প্লাস বি টু। অনেক সময় মাইনাস থাকে, তখন মাইনাস সহকারে নিতে হবে। তো এই ওয়াই এর সহগ কি মাইনাস প্লাস বি1। তো এটা হচ্ছে ধ্রুবপদ, এটাকে কোনো চলক নাই। আর ধ্রুবপদ বা ধ্রুবক পদ যেটা বলা হয় সেটা যে পদের ভিতরে কোনো চলক থাকে না তাকে ধ্রুবক পদ বা ধ্রুবপদ বলা হয়। তো তোমাদের সবসময় সমীকরণটাকে কি করতে হবে, এই সমানের ডান পাশে শূন্য রাখতে হবে, আর যত পদ আছে সবগুলোকে সমানের বাম পাশে আনতে হবে। সিরিয়ালি এভাবে সাজাতে হবে, এক্স আগে নিবা, ওয়াই পরে নিবা, তারপর ধ্রুবপদটাকে লাস্টে নিবা। এইভাবে প্রত্যেকটা সমীকরণকে সাজায় নিতে হবে। যদি এলোমেলো থাকে, এলোমেলো থাকলে সেটাকে সাজায় নিতে হবে। যদি আমাদের কোনো গুণ কিংবা কোনো উৎপাদক বিশ্লেষণ সমাধান মানে একদম সেম টু সেম এইভাবে প্রথমত সমীকরণটাকে সাজাইতে হবে, তুমি যে কোনো অঙ্ক করো না কেন। তারপর হচ্ছে আমরা এই যে সূত্রটা বুঝবো কি, যে প্রথমত আমরা কি নিব, এক্সটাকে নিব। আর এক্সটাকে যখন নিবা তখন মনে করবা এক্সটা এইভাবে বাদ দিবা, আঙুলে ধরে নাও যে এক্স বাদ দিলাম। এক্স বাদ দেওয়ার পর আমাদের কি থাকে, এই যে দেখো ওয়াই যুক্ত পদ থাকলো আর ধ্রুবপদ থাকলো। তো এইখানে সবসময় তোমরা উপর থেকে শুরু করবা, কখনো নিচে থেকে শুরু করবে না। তো এখানে এটার সাথে এটা গুণ করব, আর গুণন কিংবা বজ্র গুণন কিংবা আমরা কোনাকুনি গুণন একই কিন্তু বলি। তো আর গুণন পদ্ধতি, আর গুণন আমরা কিভাবে করি, এই যে কোনাকুনি এটার কোণে এটার সাথে এটা, এটার সাথে এটা। তো আমি এখানে জাস্ট চলকের সহগগুলা নিব, চলকগুলা বাদ দিব। তাহলে এখানে যখন আমি এক্স নিছি তখন এক্স বাদ দিলে উপর থেকে শুরু করবো। তার মানে কি, এই যে প্লাস বি1 সি2, এখান থেকে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, অর্থাৎ বি2 সাথে সি1। এই যে সেম ভাবে এটা, আর সূত্রের মাঝখানে একটা মাইনাস থাকবে। সেম ভাবে যখন তুমি এই বি1টাকে নিবা সবসময় উপর থেকে শুরু করবা। যেমন সরি, যে যখন তুমি ওয়াই নিবা, এই যে ওয়াই নিলা, তাহলে কি আমাদের কি আসবে, সি1 যেটা নিছি তারপরে থেকে শুরু হবে। যেমন এখানে ওয়াই নিছি, ওয়াইয়ের ডান পাশের যে পদটা থাকবে ওইখান থেকে শুরু করবা। যেমন এক্স নিছিলাম, তো এক্স এর ডান পাশের পদ কোনটা, এটা, এই যে ওয়াই। তো ওয়াই এর উপর থেকে শুরু করবো, সবসময় উপর থেকে, তাহলে অঙ্ক ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এখানে যখন ওয়াই নিলাম তখন আমাদের কি আসবে, সি1টা আগে আসবে। তাহলে যে সি1 এর সাথে কোনাকুনি গুণ হবে কার সাথে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, অর্থাৎ আর গুণ বা বজ্র গুণ করতে হবে। তাহলে সি1 এর সাথে এ2, তাহলে সি1 এর সাথে এ2। সেম ভাবে সূত্র একটা মাইনাস দিব, সি2 এর সাথে কি আসবে, এ1 আসবে। এই যে সি2 এর সাথে এ1, এই যে এটার সাথে এটা আসলো, মানে যেটা নিব তার নিচেরটা থেকে শুরু করব। এখানে এটা নিছি, ধ্রুবপদ নিছি, তার মানে কি মাইনাস যখন দিব ওই ধ্রুবপদ থেকে এটার সাথে এটা আবার গুণ করব। কিংবা এটা আগে পরে করলে কোনো সমস্যা নেই, কিন্তু সবসময় এই যে এইটাকেই প্রথমে নিতে হবে, এটা মনে রাখতে হবে। এবার আসো আমরা যখন ধ্রুবপদ নিব তখন ধ্রুবপদটাকে ধরলাম, ধ্রুবপদ বাদ দিলে আমাদের কি শুরু হয়, ধ্রুবপদের পরে কিন্তু
এইটা আসবে না। ধ্রুবপদের পরে কি যাবে, ঘুরে কিন্তু আবার রাউন্ড ঘুরে এই এক্সটা আগে শুরু হবে। এটাই মনে রাখতে হবে যে আমি যখন ধ্রুবপদটা নেব তখন আবার এই এক্স থেকে শুরু হবে, অর্থাৎ A1 এক্সের যে সহগ আছে A1, তো A1 তারপর A1 এর সাথে কি যাবে, B2 যাবে। সেমভাবে A2 এর সাথে B1 যাবে, যে A2 এর সাথে B1 আর মাঝখানে একটা মাইনাস। তো এইভাবেই সূত্রটাকে আসলে বোঝানো হয়েছে। আর এই যে এটা যে দেওয়া হয়েছে, এটা দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা তোমাদের মনে রাখাটা কিভাবে ইজিভাবে মনে রাখবে সেটা আমি বোঝাই দিতেছি। যেমন প্রথমে সিরিয়ালে আমরা A1 B1 লিখবো, তারপর কি আসে A1 B1 C1, এভাবে সিরিয়ালে রাখি। C1 এর পরে আবার ঘুরে ফিরে আবার A1 থেকে শুরু হবে, তাহলে A1 B1, তো এটা শুরু হলো। আর এই যে মাঝখানে এক্স দেওয়ার কারণ হচ্ছে যে যখন আমি এক্স নেব তখন এই A1টা বাদ যাবে, বাদ গিয়ে কি হবে, এই দুইটা এটার সাথে এটা কোনাকুনি গুণ হবে, আর এটার সাথে এটা কোনাকুনি গুণ হবে। আবার যখন ওয়াই নেব তখন এই C1 এর সাথে এটা গুণ হবে, সবসময় উপর থেকে শুরু করব, তাহলে C1 এর সাথে এটা হবে, আবার কি C2 এর সাথে A1 হবে। যখন আবার 1 নিব তখন A1 থেকে B2, আর কি হবে এই যে A2 এর সাথে B1 হবে। তো এইটাই হচ্ছে বিষয়। তো আমরা এখন এটাকে আগে এই সমীকরণটাকে একটু সাজাই নেই। যদি সাজাই নেই তখন আমাদের কি করতে হবে, এই যে -7x + 8y, আর এখানে 9টা সমানের এই পাশে ছিল, এটা এখানে কি ছিল, প্লাস ছিল, সমানের পাশে গেলে মাইনাস হয়ে গেল, তাহলে এখানে আমি -9 = 0 দিব। তাহলে আবার এটাকে যদি সাজাই 5x - 4y, আর এখানে -3 ছিল, এখানে আইসা হলো +3 = 0 হয়ে গেল। তো এটাকে আমি 1 নং সমীকরণ দেব, এটাকে 2 নং সমীকরণ দেব। তাহলে 1 ও 2 নং সমীকরণ দ্বয়ে তাহলে যদি আমি এটাকে করি, প্রথমে কি নেব, এক্স নিব। যখন আমি এক্স নিব তখন এক্সটাকে কি করব, বাদ দিব, এবং এটার চিহ্ন সহকারে নিতে হবে। এক্স বাদ দিলে আমাদের কি আসবে, এই যে উপর থেকে সবসময় শুরু করব, এই যে এখান থেকে এটার সাথে এটা আসবো, এটার সাথে এটা আসবো, তাহলে এইটার সাথে যদি এটা যাই চিহ্ন সহকারে নিতে হবে, তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস, সামনে প্লাস, এই দুটো প্লাস থাকলে আমাদের প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ 8 × 3 হবে। তাহলে 8 × 3 সূত্রে আমাদের মাইনাস দিতে হবে। আবার কি হবে, এটা থেকে এটা, তাহলে এই যে -4 এর সাথে -9 গুণ হবে, কোনাকুনি গুণ, তাহলে -4 × -9, এটা গেল এক্স শেষ। তাহলে ইকুয়াল আমরা আবার কি করব, ওয়াই করব। যখন ওয়াই করব তাহলে ওয়াইটাকে এভাবে ধরে বাদ দাও, তাহলে যদি বাদ দাও তাহলে আবার আমাদের কি হয়, সবসময় কি করব, যেটা বাদ দিব তার পরের পদ থেকে শুরু করব, অর্থাৎ আমরা এখান থেকে যখন ওয়াই বাদ দিব তখন এক্স থেকে শুরু করব না, তখন আমরা এই ধ্রুবপদ থেকে শুরু করব, ডান পাশ থেকে শুরু করব। অর্থাৎ এখানে -9 আছে, সবসময় উপর থেকে যেহেতু শুরু করব, -9 কার সাথে কোনাকুনি গুণ হবে, এটার সাথে, এই যে এটার সাথে, তাহলে এটার সাথে এক্স এর এই যে এই 2 নং সমীকরণে এটা কোনাকুনি হবে, এটার সাথে এটা কোনাকুনি হবে, অর্থাৎ -9 ইন্টু কত হবে, এই যে 5, তাহলে 5 সূত্রের মাইনাস যদি যায় আবার এটার সাথে এটা হবে, তাহলে এখানে 3 × -7 এটা আসবে। এবার আমরা ধ্রুবপদটাকে নিব, তাহলে 1 নিলাম, যদি নেই তাহলে কি আসবে, আমাদের আবার রিটার্ন এখান থেকে পিছনে ফিরবে না, এখান থেকে ঘুরে আবার কিন্তু এক্স থেকে শুরু হবে এবং উপর থেকে শুরু হবে। তাহলে উপর থেকে শুরু করলে কি -7, আর এখানে থেকে কোনাকুনি এটার সাথে এটা যাবে, এটার সাথে এটা যাবে, তাহলে -7 × -4 এটা গেল। আর সূত্রের মাইনাস ছিল, সূত্রের মাইনাস দিলা, আবার কি এটার সাথে এটা হবে, তাহলে 5 এর সাথে 8, তাহলে 5 × 8। তো এই যে আমরা বসাইলাম, এটাকে আমরা ক্যালকুলেশন করে নিই আগে, বা তাহলে এক্স যাবে 3 × 8 = 24, আর এই যে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 4 9 36 ইকুয়াল ওয়াই বাই, এখানে মাইনাসে প্লাসে মাইনাস, 5 9 45 45, মাইনাসে প্লাস, 3 7 21 21 ইকুয়াল, এবার 1 মাইনাসে প্লাস হবে, 4 7 28 হবে, তাহলে 28 - 5 8 40, তাহলে যে 40। এবার আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে এখানে দেখো এক্স এর উপরে এক্স থাকলো, এক্স 36 থেকে
24 যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসে 12 আসে। বড় সংখ্যার আগে কি চিহ্ন মাইনাস, এখানে মাইনাস দিলাম। ইকুয়াল এখান থেকেও আমরা এভাবে বিয়োগ করতে পারি। তাহলে ওয়াই বাই যদি তাহলে 4 আর এখানে থাকলো 2 আর বড় সংখ্যার আগে হচ্ছে মাইনাস, তো আমাকে এখানে মাইনাস দিতে হবে। ইকুয়াল এটাকে যদি বিয়োগ করো তাহলে কত আসে 2 1 আর এখানে বড় সংখ্যার আগে মানে ছিল মাইনাস। তাহলে দেখো এই এক্স বাই এটা সমান আমরা এটা লিখতে পারি, আবার এটা সমান এটা লিখতে পারি, এটা সমান আবার এটা লেখা যায়, এটা সমান এটা লেখা যায়, এটা সমান মানে ঘুরায় ফিরে একটা আরেকটা সমান সমান লিখতে পারো, যেহেতু মাঝখানে তিনটা একটা আরেকটা সমান দেওয়া আছে। তো আমার প্রয়োজন কার, এক্স এর সাথে আমি ধ্রুবপদটা নিব, এটার সাথে এটা নেবো, আবার এটার সাথে এটা নেবো। কারণ কি, যদি আমি এক্স এর সাথে ওয়াই নেই তাহলে এক্স আর ওয়াই এর মানটা বের করতে পারবো না, এই জন্য আমি এক্স এর সাথে ধ্রুবপদ নিব, আবার এটার সাথে এটা নেব। তো এখানে লিখবো সুতরাং বাই, এখন যেটাই দাও, সুতরাং এক্স বাই -12 ইকুয়াল 1 বাই -12 নেব, আর এবং কি নিলাম, এটার সমান এইটা। তাহলে ওয়াই বাই -24 ইকুয়াল 1 বাই -12। তাহলে দেখো এবার আমি এটা যদি কোনাকুনি গুণ করি, গুণ করলে কি আসবে, এটার সাথে এটা গুণ হবে আর এটা গুণ হবে। অথবা আমরা উভয় পক্ষকে যদি আমি -12 দ্বারা গুণ করে দেই তাহলে এখানেও -12 এখানেও -12, তাহলে কি এই -12 কাটা যাবে, এখানেও -12 কে আমরা এই যে এইটাকে আমি উভয় পক্ষ থেকে -12 বর্জন করে দিতে পারি, এভাবে কাটা যায়। কাটা গেলে শুধু থাকে কি, সুতরাং শুধু থাকে কি, শুধু এক্স ইকুয়াল 1, এভাবে কিন্তু আমরা লেখা যায়, এভাবেও কিন্তু বাদ দেওয়া যায়। এটা বাদ দিলে আমরা কি বর্জন পদ্ধতি তোমাদের আছে, তো আমরা এই উপপক্ষকে -12 বর্জন করে দিছি, অর্থাৎ উপপক্ষকে -12 দ্বারা গুণ করে দিছি। গুণ করার ক্ষেত্রে এরকমটা করা যায়, অথবা তুমি এটাকে আরো ভেঙে চুরে লিখতে পারো। তো আমি তোমাদের বোঝানোর জন্য তোমরা সরাসরি এই লাইন লিখতে পারো, অথবা আমি একটু ভেঙে ভেঙে বুঝাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো এইটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ, এটা কি আমরা বজ্র গুণ বা আর গুণ বা কোনাগুনি গুণ করলাম। তাহলে এখানে বা লিখে -12 ইন্টু এক্স ইকুয়াল আমরা 1 দিয়ে যাকে গুণ করবো তাই হবে, অর্থাৎ -12 থাকলো। তাহলে বা এবার এক্স এর মান যেহেতু আমি বের করবো, সেহেতু -12টা সমানের ওই পাশে চলে যাবে, তাহলে -12 ইন্টু -12। সুতরাং এক্স ইকুয়াল দেখো কাটাকাটি গিয়ে এটা গিয়ে কত থাকলো, 1 থাকলো, মাইনাস চলে গেলো, 12 কাটাকাটি গেলে 1 হয়। তো এই যে আমরা চাইলে এখান থেকে সরাসরি এই মান এটাও বসাইতে পারি, এই মাঝখানে 2 লাইন না লিখলেও কোনো সমস্যা নেই। সেমভাবে এখানে আমরা একই কাজ করব, বা এই যে ওয়াই এর সাথে এটা যদি গুণ করি, -12 ইন্টু ওয়াই ইকুয়াল 1 দিয়ে -24কে গুণ করলে -24ই আসে। তাহলে এখানে ওয়াই বা ওয়াই ইকুয়াল -24 আর এখানে -12 থাকলো। সুতরাং ওয়াই ইকুয়াল আমাদের মান আসলো, মাইনাস চলে গেলো, 24 এর ভিতরে 2 বার যাবে। তাহলে আমরা সুতরাং নির্ণয় সমাধান এক্স আর ওয়াই ইকুয়াল লিখতে পারি, এক্স এর মান কত 1 আর ওয়াই এর মান পাইছি 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।